আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবীজি একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তোমাদের মাঝে কে কেউ আছো নাকি যে কোরআন তেলাওয়াতটা কাবা শরীফের কাছে গিয়ে করতে পারবে, এমন কি কেউ আছে নাকি? যুবক সাহাবী তখন পর্যন্ত মুছ ওঠে নাই, দাড়ি গজায় নাই। সেই যুবক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বলছেন, হে রাসূল, আপনি যদি আমারে অনুমতি দেন নবীজি, আমি কোরআন তেলাওয়াত করতে চাই। আল্লাহর ঘরের কাছে কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কিতাব থেকে আল্লাহর ঘরের কাছে তেলাওয়াত করব, এর চেয়ে সুন্দর বিষয় আর হতে পারে না। এত সুন্দর একটা বিষয়, হে রাসূল আমাকে অনুমতি দেন। নবীজি বললেন, না, আমি পরীক্ষা করে দেখলাম যে তোমরা এখনো সেই সাহসটা তোমাদের ভিতরে হয়েছে নাকি, আমি এটা তোমাদের সঙ্গে একটু পরীক্ষা করে দেখলাম। সাহাবী বলে, নবীজি আপনার পবিত্র জবান থেকে হয়েছে, বাস্তবায়ন আমি অবশ্যই করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে অনুমতি দেন। নবীজি অনুমতি দেন না, কিন্তু সাহাবী নাসর বান্দা বলে, নবীজি আমি অবশ্যই যাব। এইবার যখন সাহাবী যখন রওনা দিয়ে দিলেন কাবা শরীফের পাশে, তিনি চলে গেলেন আর সুন্দর করে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। সবাই বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সবাই বলে আল্লাহু আকবার। এমন করে যখন সুললিত কণ্ঠে সুন্দর করে যখন তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কাফের বেঈমানেরা চলে আসলো। তারা কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নাই, কারো কোনো নড়াচড়া নাই। ঠিক এমন সময় আবু জেহেল সেই জায়গায় আগমন করলো। আর আগমন করে আবু জেহেল দেখলো যেভাবে কাফেররা, আমার অনুসারীরা যেভাবে কোরআন তেলাওয়াত শুনছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন করে কোরআন তেলাওয়াত করছে, এমন করে চলতে থাকলে একটা পর্যায়ে গিয়ে তারা পাগল পারা হয়ে তারা মুসলমান হয়ে যাবে, মুহাম্মাদের উপর ঈমান আনবে। এইবার আবু জেহেল পিছন দিক থেকে গিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের উপরে যখন আঘাত করলেন, কানের তালা ফেটে গেল, কান দিয়ে রক্ত বের হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে হাতটা কানের কাছে দিয়ে, হাতটা যখন দেখলেন কান থেকে রক্ত বের হচ্ছে, নবীজির প্রিয় সাহাবী ইয়াং যুবক মানুষ, তিনি ডেকে বললেন, ও আবু জেহেল, তোমার মক্কায় এখন ক্ষমতা, এই জন্য তুমি আমার কানের তালা ফাটাইয়া দিলা রে আবু জেহেল। একটা সময় পর যখন আল্লাহ পাক আমাদের ক্ষমতা দিবেন, ওই তোমার ক্ষমতার চাবি যেদিন আমাদের হাতে চলে আসবে, সেদিন একটা নয় দুটো কানের তালা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার ফাটাইয়া দেব। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির দিকে, আমার আপনার নবীজির দিকে দেখেন। নবীজির চাচা আবু লাহাব কিন্তু পাথর নিক্ষেপ করেছিল। নবীজি বড় পাহাড়ের উপর উঠলেন, আর নবীজি ওই সময়কার বিজ্ঞান নবীজি ওই সময় লাল পতাকা উড়ালেন। নবীজি লাল পতাকা উড়ানো মাত্রই বা জোরে সাউন্ড করলেন। যখন সবাই চলে আসলো, নবীজি বললেন, আমি যদি বলি তোমাদের পিছন দিক থেকে একটা শত্রু দল তোমাদেরকে আক্রমণ করতেছে, তোমরা কি মানবা নাকি? সবাই এক বাক্যে বলল, আল আমিন। যেহেতু তোমাকে আল আমিন বলি, কখনো তুমি মিথ্যা কথা বলবা না, তুমি সত্যবাদী, কখনো মিথ্যা বলো না, তুমি হলা সত্যবাদী। ও মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? নবীজি বললেন, তাহলে আমি তোমাদের কালেমার যে দাওয়াতটা দিচ্ছি, সেই দাওয়াতটা কেন তোমরা মেনে নিচ্ছ না? দাওয়াতটা মেনে নাও, দুনিয়াতে সফলতা অর্জন করবে, আবার আখিরাতেও সফলতা অর্জন করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা দোয়া করি, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন, জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির চাচা আবু লাহাব ওই সময় ছিল। নবীজির দিকে তাকালো, হাতে তিনি একটা পাথর তুললেন। তিনি এইবার হাত দিয়ে নবীজির দিকে পাথরটা মারলেন। পাথরটা নবীজির গায়ে লাগে নাই, নবীজির দেহে লাগে নাই। আমার আপনার নবীজির সঙ্গে বেয়াদবি করার কারণে, নবীজির দিকে পাথর নিক্ষেপ করার কারণে আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করলেন,
আল্লাহ পাক জানালেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা হাত দিয়ে নবীজির দিকে পাথর নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে এই সূরাটা নাজিল করে জানিয়ে দিলেন আবু লাহাবের দুটি হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক। তার মানে বোঝা যায় ইসলামের বিপক্ষে ডাইরেক্ট ইনডাইরেক্ট লেখনির মাধ্যমে, কলমের মাধ্যমে, মুখের জবান দিয়া যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিবে তাদের দুটি হাত মানে দুনিয়ার হাত, আখিরাতের হাত আল্লাহ ধ্বংস করে দিবে। ঠিক কিনা? এই জন্য যেটাই করবেন বুঝে শুনে করবেন। আপনার জানা বা অজানায় যেন ইসলামের বিপক্ষে কোনো কাজ না হয়। বুঝেন নাই কথা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ যুবক মানুষ, চোখের পানি ফেলতে ফেলতে নবীজির সামনে গিয়ে যখনই তিনি দাঁড়ালেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি এইবার ডেকে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন তুমি কান্না করো? নবীজির প্রিয় সাহাবী ডেকে বলে, হে রাসূল, কেন কান্না করব না? ও নবীজি, আবু জেহেল আমার কানে আঘাত করে আমার কানের তালা ফাটিয়ে দিয়েছে, দেখেন ননরগল রক্ত আসতেছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিলেন। নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন। কারণ সাহাবীদের কষ্ট মানে নবীজির কষ্ট আছে না নাই? উম্মতের কষ্ট মানে নবীজির কষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের কষ্টে যেমন নবীজি ব্যথিত হতেন, মৃত্যুর সময় নবীজি আমাদের কথা ভুলে যায় নাই। মৃত্যুর সময় নবীজি আমাদের কথা বলে গেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীজিকে যদি অপমান করে কেউ কথা বলে, নবীজির যদি ব্যঙ্গচিত্র তৈরি করে, নবীজির বাবারে গালি দেয়, নবীজির বংশরে গালি দেয়, আল্লাহর কসম মেনে নেব না। ঠিক কিনা? আজকে বাংলাদেশে নাস্তিকের অভাব নাই, বিশেষ করে মুফাসসিল, এরপরে নাস্তিক লোফা রহমান, এরা নবীজিকে নিয়ে কটূক্তি করে অপমানজনক কথা বলে। বিশেষ করে নাস্তিক লোপা রহমান, সে মাঝে মাঝে বলে ওর রহমান নামের শেষে রহমান এটা এখনো আছে, বদমাইশ। ও বলে মুহাম্মাদের এত পাওয়ার, মানে নবীজি যে বেশি বিয়ে করছে, মানে 11টা বা 13টা, এই জন্য তার ভিতরে কিউরিসিটি। সে বলে যে আমি ওই সময় এখন যদি মুহাম্মদ থাকতো তার সাথে আমি বিয়ে বসতাম, যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি তো কি বলবো বুঝে পাই না। ওর যেরকম চেহারা, যেরকম দেখা যায়, কুত্তাও নিবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশে পলায়া পলায়া আসে। ও জানে যে বাংলাদেশে যদি প্রকাশ্যে যাই তাহলে একদম আমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। সবচেয়ে কষ্ট লেগেছিল যখন ম্যাক্রনের দেশে ফ্রান্সে নবীজির ব্যঙ্গচিত্র তৈরি করা হলো। তারপরেও ম্যাক্রন এই 95% মুসলমানের দেশে আসলো, রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হলো। এরপরে ম্যাক্রনকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়ার পর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে ঘুরে দেখানো হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনের ভিতরে তখন কষ্ট লাগলো যে ফ্রান্সে সে নিজে নবীজির ছবি প্রদর্শনের অনুমতি দিয়েছিল, আর সেই মানুষটা আমাদের দেশে আসছে, সেই হারামিটা আমাদের দেশে আসছে, অথচ আমরা সবাই প্রতিবাদ করতে পারলাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তবে এইরকম দিন থাকবে না। অচিরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আর ইসলামের পতাকা পতপত করে বিশ্বের বুকে উড়বে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হে রাসূল, আমার কানের তালা ফাটিয়ে দিয়েছে, এই জন্য কোনো কষ্ট আমার নাই। নবীজি আমাকে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছে, এই জন্য আমার কষ্টে কলিজাটা ছিঁড়ে যায়। কিন্তু আমি আবু জেহেলকে বলে এসেছি, আবু জেহেল, আজকে তোমার ক্ষমতা, সেই জন্য তুমি আমার একটা কানের তালা ফাটিয়ে দিয়েছ। আল্লাহ পাক যদি কোনোদিন আমাদের ক্ষমতা দেয়, তোর দুটো কানের তালা
আমরা ফাটাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন হাতটা তুললেন, নবীজি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি যখন মন থেকে যদি কিছু চাইতেন, আল্লাহ পাক সেটা চাওয়ার আগেই সেটা কবুল আর মঞ্জুর করে নিতেন। আর আমার আপনার নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়াটা এবং নবীজির এই দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না?